গাইস আমাদের ফ্রি ফায়ার রিসেন্টলি OB48 এর আপডেট শেষ হয়েছে। কামিং সময়ে আরো একটি নতুন ওবি আপডেট আসবে, এটা হচ্ছে আমাদের OB49। OB49 আপডেটে আমাদের ফ্রি ফায়ারে অনেক নতুন কিছু আসবে। OB49 এর আমাদের আপডেটটি কনফার্ম করা হয়েছে মে মাসের 21 তারিখে। OB49 আপডেটে আমাদের গেমে বড়সড় একটা পরিবর্তন আসবে। যদিও আমাদের ফ্রি ফায়ারে OB48 আপডেটে নিউ ম্যাপ আসার একটা গুঞ্জন হয়েছিল, আমাদের OB49 আপডেটে দেখা যাবে। কিন্তু এর থেকে বড় শকিং নিউজ হচ্ছে এইটা, বর্তমানে ফ্রি ফায়ারে 90% মানুষের যে এই 12 ম্যাপের পপুলারিটি আছে, এই ম্যাপটি একটা ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। আর এটার ফিউচারিস্টিক ধারণা গ্যানার ফ্রি ফায়ারে দিয়েছে। দ্যাট মিন্স গ্যানার ফ্রি ফায়ার যে কোনো সময় এই ম্যাপটিকে সম্পূর্ণ রিমুভ করতে পারে। কেন কিভাবে সেটা যদি তোমরা না দেখো ভালো করে, তাহলে কিছু বুঝতে পারবে না। এখন বলবা এই মুহূর্তে কি আমার মাথা ঠিক আছে? এই ম্যাপ আসলে কি যে কোনো সময় রিমুভ হয়ে যেতে পারে? রিমুভ হয়ে বা আবার নতুন কোন ম্যাপ আসবে আমাদের ফ্রি ফায়ারে? ওকে, তার মধ্যে প্রথম যে আপডেটটা আছে আমাদের ফ্রি ফায়ারের নারুটো চ্যাপ্টার 2 নিয়ে। তো আমাদের 2025 সালের শুরুর দিকে কিন্তু ফ্রি ফায়ারের নারুটো চ্যাপ্টার 1 রিলিজ হয়। নারুটো ইভেন্টটা ফ্রি ফায়ার গেমের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা অ্যানিমে সিরিজের সাথে কোলাবোরেশন করে আনা হয়। নারুটো ইভেন্টে তো ফ্রি ফায়ার প্রায় অলমোস্ট অনেক কিছু পরিবর্তন করে ফেলছিল। নারুটো ক্যারেক্টারের পাওয়ার আমাদের গেমে অ্যাড করা হয়। বলতে গেলে ওভারঅল যদি বলা হয় তাহলে কিছু কিছু এবিলিটি বাদে ইভেন্টটা অনেক সুন্দর ছিল। ফ্রি ফায়ার ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে আমাদের 25 সালে। ফার্স্ট চ্যাপ্টার শেষ হওয়ার পরে অনেকেই ধারণা করতেছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টার কখন লঞ্চ হবে। এই কোলাবোরেশনে যা যা আসা দরকার ছিল তা কিন্তু গেমে চলে আসছে। এখন কি গেমে আর কোনো কিছু বাকি আছে যেটা আসতে পারে? গ্র্যান্ড ফিউচার নারুটো ইভেন্টটা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের গেমে নতুন করে আরো একটা সেকেন্ড চ্যাপ্টার রিলিজ করবে, এটা কনফার্মেশন দিয়ে দিছে। তো এই নারুটো চ্যাপ্টার 2 কে আমাদের OB49 আপডেটে দেখা যাবে। তো নারুটো চ্যাপ্টার 2 টা আমাদের রিলিজ করা হবে ইতাচি উচিহার উপরে। তো ইভেন্টটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের চ্যাপ্টার 2 এর একটা লোডিং অ্যানিমেশন গ্র্যান্ড ফ্রি ফায়ার শো করে, যেখানে হাজার হাজার কাক এসে হাজির হয় ইতাচি উচিহার গেঞ্জেচু দিয়ে শেষ হয়ে যায়। সর্বশেষ এই ক্লিপের মাধ্যমে গ্র্যান্ড আমাদের কনফার্ম করে দিয়ে চ্যাপ্টার 2 রিলিজ হবে আমাদের আপকামিং সময়ে। অনেকে ওই সময় ধারণা করতেছিল আমাদের OB48 আপডেটের চ্যাপ্টার 2 চলে আসবে, তবে তখন অনেকের লিক ইনফরমেশন কিন্তু তখনই মিথ্যা হয়ে যায়। চ্যাপ্টার 2 এর মধ্যে কি আসতে পারে? চ্যাপ্টার 2 এর মধ্যে মাদারের বান্ডেলটা আসতে পারে, ইতাচি উচিহার বান্ডেল আসতে পারে, এছাড়া অবিতুর বান্ডেল রয়েছে এবং মাদারের দুই একটা ফর্ম আছে ওইটা দেখা গিয়েছিল। এছাড়া আমাদের গেমে মাইট গায়ের বান্ডেল আসে নাই, রকলের বান্ডেল আসে নাই। বান্ডেলগুলো আমাদের চ্যাপ্টার 2 এর মধ্যে দেখা যেতে পারে। প্রথম চ্যাপ্টারটা আসার পরে দ্বিতীয় চ্যাপ্টার যদি সাথে সাথে গ্যারান্টি দিয়ে দেয়, এই নারুটো ইভেন্টের যে হাইপ সেটা একদমই কমে যাইতো। চ্যাপ্টার 2 শেষ হয়ে গেছে অলমোস্ট 5 মাসের উপর হয়ে গেছে। অনেকে ধারণা করতেছে আমাদের চ্যাপ্টার 2 রিলিজ করতে পারে গ্র্যান্ড ফ্রি ফায়ার OB49 আপডেটে। তবে আমার ওপিনিয়ন যদি বলি চ্যাপ্টার 2 OB49 আপডেটে রিলিজ করবে না। চ্যাপ্টার 2 যদি গ্র্যান্ড ফ্রি ফায়ার রিলিজ করে তাহলে হতে পারে আমাদের 25 সালে একদম শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বরে অথবা 26 সালে একদম শুরুর দিকে কনফার্ম। এই মুহূর্তে চ্যাপ্টার 2 রিলিজ হওয়ার আমার মতে কোনো সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, গ্র্যান্ড ফ্রি ফায়ার হাতে যদি নতুন কোনো কোলাবোরেশন না থাকে, এমন হতে পারে আমাদের OB49 আপডেটে চ্যাপ্টার 2 চলে আসবে। তবে চ্যাপ্টার 2 এর জন্য তোমরা কারা কারা অপেক্ষা করতেছো? চ্যাপ্টার 1 এ গেমে কি করছিল সেটা বলার ভাষা নাই। ওটা যেহেতু আমাদের ইতাচিকে নিয়ে করা হইতেছে, চ্যাপ্টার 2 তে কোনো ক্যারেক্টার স্কিলে কোনো গেঞ্জেচু ঢুকা দিতে পারে। গ্র্যান্ড যেহেতু রিসেন্টলি অনেকগুলো অ্যানিমের সাথে কোলাবোরেশন করছে, স্লেয়ার, ব্লু লক, নারুটো, তারপর ওয়ান পাঞ্চ ম্যান, অ্যাটাক অন টাইটান, মোস্ট পপুলার যতগুলো এনিমি ছিল সবার সাথে কোলাবোরেশন করে ফেলছে। সোলো লেভেলিং এর সিজন 2 বের হইছে রিসেন্টলি, তোমার সময় একটা সেরা এনিমি হতে পারে সোলো লেভেলিং এর সাথে আপকামিং কোলাবোরেশন হতে পারে। এমনকি গেমে ওয়ান পিসের সাথে কোলাবোরেশন করতে পারে গ্যারেনা। আপকামিং সময় ওইগুলোর সাথে করলে আরো বেশি ভালো হতো। আপডেট হচ্ছে আমাদের নতুন ম্যাপ নিয়ে। OB48 আপডেটও কিন্তু আমি তোমাদের বলছিলাম যে গেমে হয়তো নতুন একটা ম্যাপ আসতে পারে। অনেকের থেকে লিকশন আপডেট পাওয়ার পরও কিন্তু নতুন কোনো ম্যাপ রিলিজ করা হয়নি। লিকশন আপডেট পাওয়া গেছিল আমাদের OB48 আপডেটে। এখন সম্ভাবনা করা হচ্ছে OB49 আপডেটে আমাদের ওই ম্যাপটা রিলিজ হবে। কিন্তু তার মধ্যে একটা শকিং বিষয় হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে এই 52টা ম্যাপ নিয়ে আমাদের গ্র্যান্ড ফ্রি ফায়ারে এমন একটা ধারণা দিচ্ছে ফ্রি ফায়ার প্লেয়ারদের, যেটা হয়তো অনেকে খেয়ালও করে নাই। ধারণা হইতেছে যে আমাদের ফ্রি ফায়ারে 52 ম্যাপে যে কোনো সময় একটা বড় ভূমিকম্প হতে পারে। 52 ম্যাপে যদি ভূমিকম্প হয় তাহলে সম্পূর্ণ ম্যাপটা ধ্বংসস্তূপ হয়ে যাবে এবং এই ম্যাপটাকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হবে। এই কথাগুলো তোমাদের আজব লাগলো, এই কথাগুলোর সাথে অনেকটা মিল আছে। কি বলতেছি, ফ্রি ফায়ার গেমে ভূমিকম্প আসবে, এটা তো একটা গেম। ভূমিকম্পে কি ফ্রি ফায়ার 52 ম্যাপ নষ্ট হয়ে যাবে? আর মাথায় একদমই ঠিক আছে, আমি সবকিছু ঠিকঠাকই বলতেছি। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই তো গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো রিসেন্টলি আমি ইউটিউব স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখতে পাই ইন্ডিয়ান ইউটিউবার। ভিডিওটা হইতেছে CS গেমিং এর চ্যানেল থেকে আমি ভিডিওটা নিলাম। তার কথা হলো যে আমাদের ফ্রি ফায়ারে যে কোনো সময় একটা ভূমিকম্প আসতে পারে। ভূমিকম্পে আমাদের ফ্রি ফায়ারে যে 12টা ম্যাপ আছে, 12টা ম্যাপটা সম্পূর্ণটা ধ্বংস হয়ে যাবে। আর এটার প্রমাণ পাওয়া যায় একমাত্র আমাদের ফিউচারিস্টিক ম্যাপ নেক্সটা ম্যাপ থেকে। আমাদের ফ্রি ফায়ারে যে নেক্সটা ম্যাপ আছে এটা তো সবাই জানো। নেক্সটা ম্যাপকে বানানো হয়েছে সম্পূর্ণ ফিউচারিস্টিক ম্যাপ হিসেবে। নেক্সটা ম্যাপে প্রমাণ পাওয়া যায় আমাদের 12টা ম্যাপটি ধ্বংস হয়ে গেছে, এর থেকে 12টা ম্যাপটিকে রিমুভ করা হয়েছে। একটু শুনে আমি তোমাদের এক্সপ্লেন করি। सबको पता है कि कोई चीज भी हमेशा के लिए तो होता नहीं है, कभी ना कभी से डिस्ट्रॉय तो होना ही है। सेम है सही हमारा बरमुडा मैप का है। इसका फ्यूचर ऑलरेडी करने वालों ने हमें पहले ही दिखा रखा है। आपको पता है सालों पहले हमारे गेम के अंदर एक मैप आया था जो नेक्स्टा मैप था, और वो मैप भी पूरी तरह से एडवांस था। आज के मैप की तुलना पे देखा जाए तो काफी बढ़िया था, एडवांस सिटी वगैरह सब कुछ।
लेकिन लेकिन शायद आपने ये नोटिस नहीं किया कि जो नेक्स्ट मैप हमने अभी प्ले किया ना, वो पूरा मैप बरमुडा के विध्वंस पे उसके जस्ट ऊपर ही बना हुआ है। शायद से आपको थोड़ा मजाक लग रहा होगा, बट चलो मैं आपको सारा प्रूफ के साथ दिखाता हूँ, एंड एक नहीं बहुत सारे दिखाऊंगा। जस्ट তো তার কথা অনুযায়ী নেক্সটার ফিউচারিস্টিক ম্যাপে প্রমাণ পায় আমাদের 52 ম্যাপ ধ্বংস হয়ে গেছে। তো প্রথমত সে আমাদের এইটা দেখায় ফ্রি ফায়ার যে বিমা শক্তি আছে, বিমা শক্তিটা কিন্তু বড় একটা টাওয়ার আছে। তো এটা হচ্ছে আমাদের এই বিমা শক্তি টাওয়ারটা। তো এটা আমাদের কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের 52 ম্যাপে পাওয়া যায়। এটাকে তোমরা একটু ভালো করে দেখানো। এটা হচ্ছে আমাদের 52 ম্যাপের বিমা শক্তি টাওয়ার। আশেপাশে কয়েকটা ঘর আছে, তারপরে নিচের দিকে বিমা শক্তি। মোটামুটি এখানে কম বেশি সবাই ল্যান্ড করছে। তোমাদেরকে এই মুহূর্তে যদি বলা হয় এই জায়গাটা আমাদের নেক্সট ম্যাপের মধ্যে ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, তো সে আমাদেরকে নিয়ে যায় নেক্সট ম্যাপের মধ্যে। নেক্সট ম্যাপের এক জায়গাতে দেখা যায় বিমা শক্তি সম্পূর্ণ টাওয়ারটা ধ্বংস হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাপের বিমা শক্তি টাওয়ার। ফ্রি ফায়ার গেমে যে বিমা শক্তি টাওয়ারটা আছে, এই বিমা শক্তি টাওয়ারটা নেক্সট ম্যাপের মধ্যে ধ্বংস হয়ে আছে। দ্যাট মিন্স ফ্রি ফায়ারে 52 ম্যাপে কোনো একটা ভূমিকম্প আসছিল, এরপর আমাদের বিমা শক্তির যে বড় টাওয়ারটা আছে ওই টাওয়ারটা ভেঙে পড়ে যায়। তো এখানে ভাঙ্গা পড়া অবস্থা আছে, তার মানে হচ্ছে যে কোনো একটা সময় আমাদের ফ্রি ফায়ারে 52 ম্যাপে ভূমিকম্প আসছিল, তারপরে 52 ম্যাপের যে আমাদের বিমা শক্তি টাওয়ারটা আছে এখানে ভেঙে পড়ে গেছে। তার মানে গ্যারান্টি ফ্রি ফায়ার আমাদেরকে আগে ধারণা দিয়ে দিচ্ছে নেক্সট ম্যাপের মধ্যে 52 ম্যাপে কোনো একটা সময় ভূমিকম্প হবে, আর এই কারণে হয়তো 52 ম্যাপ পরবর্তীতে রিমুভ হতে পারে। তারপরে আমাদের গেমে এই টাওয়ারগুলো আমাদের পিকের নিচে আছে, আর দুই একটা জায়গায় আছে যেটার উপরে শুধু সারাক্ষণ পাখা আর পাখা ঘুরতে থাকে, এবং আরেকটা আছে এই জায়গাতে এই টাওয়ারটা। তো মোটামুটি এরকম 3টা টাওয়ার আছে আমাদের ফ্রি ফায়ারে। তো এই বড় বড় টাওয়ারগুলো আমাদের নেক্সট ম্যাপে ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। মানে তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, তুমি যদি নেক্সট ম্যাপে গিয়ে যদি এটা খুঁজো, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ এই টাওয়ারটা ভেঙে পড়ে গেছে। যেমন বাংলাদেশের পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, 1000 বছর আগে যেসব ঘটনা ঘটছে সবগুলো মাটির নিচে খুঁজে পাওয়া যেতেছে। মানে এটা দেখানো হয়েছে 1000 বছর আগে 52 ম্যাপ ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিল। 52 ম্যাপের কিছু অস্তিত্ব উপরের দিকে বেশি আছে। তো এই টাওয়ারগুলো দ্বারা এটি প্রমাণ করে বিশ্বাসযোগ্য করার কোনো উপায় নেই। এটা যদি একটা ফিউচারিস্টিক ম্যাপ, এমন হতে পারে 100 বছর আগে 52 ম্যাপ ধ্বংস হয়ে গেছিল, এটার চিত্র নেক্সট ম্যাপে দেখা যাইতেছে। এটার অল্প কিছু অস্তিত্ব আমাদের ফ্রি ফায়ারে বেঁচে আছে, তার বিরুদ্ধে এটাকে হাইলাইট করা হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এটা অনেকটাই বিশ্বাস করার যোগ্য। এমনটা তো হতেই পারে গ্যারান্টি ফ্রি ফায়ার আমাদের ইন ফিউচার 52 ম্যাপকে রিমুভ করে দিল, এরকম একটা কারণ দেখিয়ে তোমাদের এইটাও প্রমাণ করে দিতেছি গ্যারান্টি চাইলে যে কোনো কিছু করতে পারে। মনে আছে গ্যারান্টি ফ্রি ফায়ারে কিছুদিন আগে একটা ফ্যাক্টরি পরিবর্তন করে দিয়েছিল। Oh no! Mr. Wagger, what did you do? Welcome to Glue Nova! Due to Mr. Wagger's little experimental accident, our world is covered with glue now. The factory in Bermuda is now transformed by glue. Break it or use it to your advantage. Arsenals don't require keys, but are closed up with glue. Airdrops are also transformed by it. Smash the obstacles for the loot. এই কনসেপ্টটা ছিল গ্যারান্টি ফ্রি ফায়ারে মিস্টার ওয়েগার একবার এক্সপেরিমেন্ট করতেছিল। অ্যাক্সিডেন্টালি ফ্যাক্টরি সম্পূর্ণ বরফ হয়ে যায়, বরফ দিয়ে ঢাকা হয়ে যায়, এয়ারড্রপের মধ্যে বরফ হয়ে যায়। তো এক্সপেরিমেন্ট করতে গিয়ে 52 ম্যাপের এমন হয়ে গেছে। তো গ্যারান্টি যদি এখন এমনটা করে যে ফ্রি ফায়ারে এমন একটা ভূমিকম্প আসলে এরকম একটা কনসেপ্ট দিয়ে দিল, ফ্রি ফায়ারে 52 ম্যাপকে রিমুভ করে দিল, এটা কিন্তু করা যাবে। এটা করতে পারে যেটা আমাদের নেক্সট ম্যাপের মধ্যে গ্যারান্টি দেখাই দিয়েছে। মনে হতে পারে এইটারও একটা ফিউচারিস্টিক ধারণা গ্যারান্টি ফ্রি ফায়ার আগে থেকে দিয়ে দিয়েছে। নেক্সট ম্যাপের মধ্যে 52 ম্যাপ ভূমিকম্প এরকম একটা কনসেপ্ট আগে থেকে হয়তো গ্যারান্টি ফ্রি ফায়ার সাজিয়ে রাখছে। ওই সিএস গেমিং নেক্সট ম্যাপের মধ্যে এরকম অনেকগুলো প্লেসই খুঁজে পাই। এখানে ফ্রি ফায়ারে আমাদের 52 ম্যাপ ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া যায়। তো এই কনসেপ্ট নিয়ে হয়তো গ্যারান্টি ফ্রি ফায়ার ফিউচারে 52 ম্যাপ রিমুভও করতে পারে, যেহেতু অনেক বছর ধরে ম্যাপটা চলতেছে। এইটাই হচ্ছে আরেকটা প্রমাণ। এখন কথা হচ্ছে যে তার এই কনসেপ্টটা কি আসলে বিশ্বাসযোগ্য? তবে এমনটা যদি হয় তাহলে তোমাদের রিঅ্যাকশন কেমন হবে? রিসেন্টলি মায়ানমারে ভূকম্পন হয়েছে। ইন ফিউচার বড়সড় ঘটনা যদি অন্য কোনো দেশের সাথে ঘটে, গ্যারান্টি ফ্রি ফায়ার চাইলে কিন্তু 52 ম্যাপে ভূমিকম্প ঘটাতে পারে। আর 52 ম্যাপে ভূমিকম্প হলে তখন 52 ম্যাপকে গ্যারান্টি পরিত্যক্ত ঘোষণা করে দেন, গ্যারান্টি ফ্রি ফায়ার নতুন কোনো ম্যাপকে দিয়ে দেবে। তো এটা কি একটা হাস্যকর ধারণা নাকি এটাও রিয়েলিটি হতে পারে? তো কমেন্টে তোমরা জানাও কবে কখন রিমুভ হতে পারে এর কোন সম্পর্কে আমার একটু ধারণা। তবে OB49 এর আপডেট আসবে আমাদের মার্চের 21 তারিখে।